আজকে এই পচা কলাগুলো দিয়ে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করব। কি বিশ্বাস হচ্ছে না? অনেকেই পচা কলাগুলো ফেলে দেয়, কিন্তু ফেলে না দিয়েও কিন্তু এটা দিয়ে দারুণ মজার মুখরোচক খাবার তৈরি করা যায়। দেখুন, ভিতরে কিন্তু একটুও পচা না, ভিতরে কিন্তু একদম নতুন কলার মতো। আসলে এটা ছিলকাটা নষ্ট হয়ে যায়, ভিতরে কিন্তু ভালোই থাকে। তাই এটা ফেলে না দিয়ে এটাও কিন্তু খাওয়া যায় যদি সুন্দর করে রান্না করা যায়। তো এখানে আমি কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে এর উপর দিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। এখানে 1 মুঠ পরিমাণে চালের গুঁড়ো আর 1 মুঠ থেকে একটু বেশি পরিমাণে আমি ময়দা নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে সাথে দিয়েছি 4 চামচ পরিমাণে চিনি আর হচ্ছে একটা ডিম। যেহেতু কলা মিষ্টি, চিনিটা আপনারা ব্যালেন্স করেও দিতে পারেন, এতে একটু মিষ্টি মিষ্টি লাগে, মজা লাগে। তারপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এক পর্যায়ে যখন এরকম ব্যাটারে চলে আসবে, তারপরে কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 2 ব্যাচে করে ভেজেছি। প্রথম ব্যাচটা উঠিয়ে নিয়ে পরবর্তী আরেকটা ব্যাচে দিয়ে ভেজে নেব। এটা এতটা মজা, আমাদের সন্ধ্যার নাস্তায় এটা খুবই প্রিয় একটা খাবার। আগে ছোটোবেলায় আমার মা খালারা ঠিক এভাবে করে সন্ধ্যাবেলা এই নাস্তাগুলো তৈরি করে দিত, এই পিঠাগুলো বানিয়ে দিত। এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। আর হচ্ছে আগেকার দিনে তো এত বিস্কুট বা এত বাজারে এত ধরনের খাবার পাওয়া যেত না, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা। তো মারা সাধারণত এই খাবারগুলো আমাদের খেতে দিত বেশি করে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের এই পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে এবং একে একে করে সব আমি এই প্লেটে সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে দেখাবো যে এই পিঠাগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে হয়, একদম ডিমের জন্য পিঠাগুলো খুব সুন্দর ফ্লাফি হয়। তো বাচ্চাদের জন্য এই পিঠাগুলো হতে পারে বেস্ট খাবার, কারণ অনেক বাচ্চারা আছে দেখা যায় কলা খেতে পছন্দ করে না। তো তাদেরকে কিন্তু অবশ্যই এই খাবারটা